हेलो गाइज वेलकम बैक टू माई चैनल सिम्पल लाइफे नतून भिडियोते सबाइके स्वागत। आज सानडे मानेই तो आमार स्पेशल ब्लगगुली चले आसे। तो अनेक दिन पर डोडो मिठिर संगे आमार देखा होच्छे, तो ओদের संगे साराटा दिन कि करछि तो सेई भिडियोटी आपनादेर संगे शेयर करब। और अनेक मजा अनेक आनंद, तो बंधुरा संगे थाकुन। এই মাত্র বাপের বাড়িতে এসে পৌঁছলাম, তো গিয়ে দেখি মা কি করছে। যেহেতু রোদে একদম হেঁটে এসেছি, তো এই যে একটু ফ্যানের নিচে এসে বসলাম। মাও এখন একদম ক্লান্ত, রান্নাঘরে ছিল, তো মা ফ্যানটা চালিয়ে দিল। এখন এসে একটু ফ্যানের নিচে বসছি। পিয়ালিরা এখনো এসে পৌঁছায়নি, হয়তো একটু পরেই চলে আসবে। তো ওদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, তো সানডেটা আজকে বেশ ভালোই মানে জমে যাবে আমাদের। দাদা বাজার থেকে এসে একটু রান্নাঘরে একটু তদারকি করে গেল, রান্নাবান্না কেমন কি হচ্ছে তাই একটু দেখতে গেল। মা আবার যাবে মিলে, তেল আনতে যাবে মা। বন্ধুরা এখন একটু আমি রান্নাঘরের দিকে এসেছি, দেখি কাকিমা কি করছে। কি করো কাকিমা? মাংস কষানো চলছে। মা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, তো সেইটাই দেখছে এখন। মাছও মা করে ফেলেছে, তো সেটাও রেডি হয়ে গেছে। চাঁদের হাটরা এসে গেছে। মিঠি কেমন আছো? ও মিঠি কেমন আছো? ওই দেখ ওরা এখন সব ব্যস্ত। চল চলো। এই যে ডোডো মিঠিরা যেহেতু অনেকক্ষণ আগেই কলকাতা থেকে রওনা হয়েছে, ওদের খিদেও পেয়ে গেছে। তো আমি বোনকে বললাম তুই আগে খেয়ে নে, তারপর ওদের খাওয়াস। সরকারবাবু আর পালবাবুও খেতে বসে পড়েছে। এদিকে মা ডোডোকে খাইয়ে দিচ্ছে। ডোডো সবসময় ঠাকুরনগর বেড়াতে এলে মায়ের হাতেই খায়, আর আমিও বসে পড়লাম খেতে। যা গরম পড়েছে, তো এক এক করে সবাই আমরা খেয়ে নিচ্ছি, আর বাচ্চাগুলোকে পরে খাওয়াবে। আর এদিকে মিঠি আর মিষ্টির খুনসুটি চলছে। এরপরে পিয়ালি মিঠিকে খাইয়ে দিচ্ছে। তো আমি বলি সবসময় যে তুই আগে খেয়ে নে, তারপরে মিঠিকে খাওয়াবি, তাহলে ও ঝামেলাটাও কম করবে। মাও বসে পড়েছে খেতে, মিষ্টি রয়েছে, বৌদিও রয়েছে। আমি ওদের একটু পরিবেশন করে দিলাম। দেখি কি করছো তোমরা? রান্নাবাটি দেখি। সবজি কাটছো? কই দেখি রান্নাবাটিগুলো দেখি তোমার। বাহ, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মিঠি আর মিষ্টি রান্নাবাটি খেলছে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। জম্পেশ একটা ঘুম দিয়ে উঠলাম। বৌদি চা করে এনেছে, আমি আর বোন চা খাচ্ছি। এই যে দেখুন লিকার চা করেছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। তো আমি একটু রান্নাঘরেই এলাম, দেখি এখানে কি হচ্ছে। তো চলুন। তো এই যে আমি এসে দেখছি এখানে একটা বিরাট প্রস্তুতি চলছে। বোন আজকে রাইস বানাবে। তো এই যে দেখুন রাইসের সব কিছু কাটা হয়ে গেছে। আর পিয়ালি এই যে চালটাও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল। আজকে রাইসটা কুকারে করবে, দেখিও কিভাবে করে। তো বোন বলছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর জন্য ইনস্ট্যান্ট যে রাইসটা করা যায় খুবই ভালো। তো একটু বেছে টেছে নিচ্ছে সব কিছু, ওই করবে আজকে। ওর হাতে প্রথম রাইস খাবো আমি। বল, প্রথমবার বানাচ্ছে রাইস আজকে, মানে এখানে প্রথমবার বানাচ্ছে। ওর বাড়িতে তো বানাই, ওর ছেলে মেয়েদেরকে তৈরি করে দেয়। তো রাইসটা রান্না হোক, তো বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা বোনের রাইস রান্না করাটা হয়ে গেছে, তো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কুকারে হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। একটু দেখা, একটু খুন্তিতে করে উঁচু করে দেখা। এই যে দেখুন একদম ঝরঝরে। আমি এই প্রথম মানে কুকারে ওকে রান্না করতে দেখলাম, মানে এবার আমিও বাড়িতে একদিন এক্সপেরিমেন্ট করব। খুব সুন্দর হয়েছে। তা বোন একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তা বলছে একটু চিনি কম হয়েছে, তো আরেকটু চিনি দিয়ে দে, চিনি দিয়ে ঢাকনাটা একটু দিয়ে দে, আর একটু দমে রেখে দে। খুব সুন্দর হয়েছে। বোন এসে এবার রাইস করে খাওয়ালো। আমিও যখন সময় করে যাই আমিও কিছু না কিছু তৈরি করে খাওয়াই। তো ওরা চলে যাবে, তো সেই জন্য ওরা এখন রাতের খাওয়াটা সেরে নিচ্ছে। অনেকটা পথ ওদের যেতে হবে, প্রায় রাত 9:10 বাজে। ডোডোকে খাইয়ে দিয়েছে মা, এদিকে মিষ্টিও খাচ্ছে মায়ের কাছে। প্রদীপ চলে এসেছে, ও এখন খেতে বসবে। তো ওদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে গেলে ওরা বেরিয়ে পড়বে। আমিও খেয়ে নিলাম, কারণ আমাকেও বেরোতে হবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের সারাটা দিন খুব মজায় কাটলো, আর মিঠি ডোডোর সঙ্গেও আমাদের খুব ভালো সময় কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।